গাছে ঝুলে থাকা এই কচি মিষ্টি কুমড়ো দিয়ে আর দেশি মুরগি দিয়ে আজকে করব আমি পাতলা ঝোল। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবকিছু আমি এখন কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা চড়াইয়া দিব। তো তার জন্য কড়াই প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তার উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ। একটু সময় ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপর এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা দেশি মুরগি। কিছুক্ষণ সময় ঢেকে রেখে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব বাকি উপকরণগুলো, যেমন হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনে ও জিরার গুঁড়ো। সবগুলো মশলার সাথে মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব লবণ। মাংসটা সিদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই মুরগিটার পেটের ভিতরে অনেকটাই ডিম ছিল, তো ডিমগুলো আগে দিয়ে নেই, যেহেতু ডিম নরম বহুত, আগে দিলে গলে যেত, তার জন্য আমি লাস্টে ডিম দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা মাংস তুলে রেখে দিব আর বাকিটুকু মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে পাতলা ঝোল করব। আবারও এখানে অল্প অল্প করে সবগুলো মশলাই দিয়ে দিব, যেমন আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মিষ্টি কুমড়োগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য লাগবে সরিষার তেল, গোটা জিরা, পেঁয়াজ। হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। এখন আমি প্লেটে সার্ভ করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।